আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা আইটেম। এটা একটা চাইনিজ খাওয়া। এটার নাম হচ্ছে অরেঞ্জ চিকেন। এটা পান্ডা গার্ডেন নামে একটা রেস্টুরেন্ট আছে, খুব বিখ্যাত। তাদের মানে বাংলাদেশের না, বাইরের আর কি চেইন। তাদের খুব বিখ্যাত একটা খাবার। এই রেসিপিটা অ্যাকচুয়ালি পাঠাইছে আমাকে নীরব নামে একজন। উনি ডাক্তারি পড়েন হলি ফ্যামিলি হাসপাতালে। মাঝে মাঝে আমাকে দু চারটা রেসিপি দিয়ে সাহায্য টাহ্য করেন। তো উনি পাঠাইলো, চিন্তা করলাম বানায় দেখি। খুবই মজার একটা আইটেম। তো আসেন দেখি খুব সহজে তৈরি করা যায়, কেমন করে তৈরি করা যায় এই অরেঞ্জ চিকেন। সেজন্য আমি 2 পিস মুরগির ব্রেস্টের পিস এইভাবে টুকরা টুকরা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। খুব বড় না, ওরা সাধারণত 1 ইঞ্চি টুকরা করে, আমি আর একটু ছোট নিয়েছি যাতে মশলা টসলা ভালো মতো ঢুকে। আমাদের রুচি আর ওদের রুচি সবসময় এক হয় না। যাই হোক, আমি এখানে 1 কাপ ময়দা নিছি। তার মধ্যে সিকি কাপ মানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিব। দিয়ে এর সাথে কিছু গোলমরিচের গুঁড়া দিব আমার স্বাদ মতো। আমি একটু বেশি ঝাল খাই, আমি একটু বেশি দিব। স্বাদ মতো লবণ দিব। একটা ডিম দিতে হবে। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিশায় ভালো একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিই। ডিমটা ভেঙে দিই। তো মোটামুটি ভালো একটা ঘন ব্যাটার তৈরি হলো আমার, একটা স্মুথ, বেশ খুব একটা নরমও না, খুব একটা শক্তও না। কারণ এইটার মধ্যে আমার চিকেনগুলাকে দিয়ে ভেজে নিতে হবে। তো আমার ওই অনুযায়ী ব্যাটারটা তৈরি করতে হবে যাতে চিকেনের উপর ভালো মতো কোট হয়। এখন এই মুরগির মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে মাখায় রাখবো আধা ঘন্টার মতো, যাতে মোটামুটি কিছু জিনিস মুরগির মাংসের গায়ে রাখতে পারে আর কি। আর তারপরে আমি ভেজে নিব এইটা দিয়েই আর কি, এই ব্যাটারে। আর কোনো কিছুতে ডুবানোর দরকার হবে না। তো এর মধ্যে ডুবাই রাখলাম আমি, থাক আধা ঘন্টার মতো থাক। তারপর আমি এটাকে ভেজে নিতে হবে আমার। আধা ঘন্টা পরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে যেগুলো যে মিশিয়ে রাখছিলাম এগুলাকে একটা একটা করে দিয়ে আমি এখন ভেজে নিব। তেলটা আমি ভালো গরমই রাখছি। কাঁটা চামচ দিয়ে ধরলে মোটামুটিভাবে হাতে লাগবে না, ব্যাটারটাও ভালো থাকবে, তাই দেখি চেষ্টা করি আর কি। খারাপ না, কাঁটা চামচ দিয়েই ভালো হচ্ছে। গায়ে গায়ে লেগে গেলে একটু ছড়াই দিব। 8-10 মিনিট ভাজার পরে মোটামুটি একটু বাদামি হইলে আমি এগুলোকে উঠাই নিব। এগুলো আরেকটু পরে আরো ডিপ হয়ে যাবে কিন্তু কালারটা। এখন বাকিগুলোকে আমি এরকম করে ভেজে নিব। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কিছু পেঁয়াজ আর রসুন আর আদার কুচি দিব, প্রায় 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ করে প্রতিটা দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এগুলো একটু বাদামি হইলেই এর মধ্যে আমি আধা কাপের মতো কমলার জুস দিয়ে দিব ফ্রেশ। একটু চিনি দিব স্বাদ মতো। এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। চিনিটা গলে গেলেই আমি এর মধ্যে একটু সয়া সস দিব, সবই স্বাদ মতো। টেস্টটা দেখে নিলে সবচেয়ে ভালো হয়। তা আমি জানি, সেই জন্য আমি দেখলাম না। আর একটু ভিনেগার দিব, দিয়ে এটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে মিলায় নিব। আমি একটু টেস্টটা দেখে নিই। সাংঘাতিক মজা। এই ফাঁকে আমি একটা বাটিতে পানি নিয়ে তার মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে রাখবো। এটা আমার আরেকটু পরেই দিতে হবে। মোটামুটি মিনিট 2 জাল হওয়ার পরেই আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। এটা যাতে একটা বেশ মানে সিরাপের মতো, ঘন সিরাপের মতো একটা হয়, সেই অনুযায়ী ঘন করতে হবে আমার আর কি। গ্রেভিটা বেশ ঘন হবে আর কি।
তাই যতদূর প্রয়োজন হয় ততদূর দিব, নাহলে পানি দিব। আর কমায় দিই, আর একটু পানি দিতে হবে আমাদের মধ্যে। বেশি ঘন হয়ে যাচ্ছে, হ্যাঁ। দিয়ে এখন এটাকে আমি ঘন একটা সিরাপের মতো বানায় নিব। কর্নফ্লাওয়ারটা ফুটে উঠলেই হবে। এটা ফুটে উঠলে এর কালারটাও একটু বদলায় যাবে, একটু পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো কোট করে নিতে হবে। জালটা কমায় দিই, আর জাল দেওয়ার দরকার নাই, এটাকে কোট করে নিলেই হয়ে যাবে। হয়ে গেল। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিব। সাংঘাতিক মজার অরেঞ্জ চিকেন, আর ডেকোরেশনের জন্য উপরে একটু পেঁয়াজের কলি ছিটাই দিব। আমি চুলাটা বন্ধ করে দেই। তো এই যে দেখেন, হয়ে গেল আমার অরেঞ্জ চিকেন। খুব সোজা রান্না, খুবই মজার এটা খাইতে, একটু মিষ্টি মিষ্টি টক টক, অদ্ভুত একটা স্বাদ, দারুণ মজার একটা জিনিস, দারুণ সোজা তৈরি করা, টক মিষ্টি নোনতা, অদ্ভুত একটা স্বাদে। আপনারাও দেখে গেলেন কেমন করে তৈরি করতে হয়। তো এই রেসিপিটা আমাকে পাঠাইছে ডাক্তার নীরব, ডাক্তারই বলতে পারি। উনি মিটফোর্ড হাসপাতালে আছেন, মাঝে মাঝে কমেন্টও করে দেখিয়েন। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে একটা সুন্দর রেসিপির জন্য। হ্যাভি জোশের একটা আইটেম, এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।